তারা যেন নির্বাচন করতে না পারে এই জায়গাতে একটা আন্দোলন করেছিলাম। তো সেটাই বাস্তবে রূপান্তরিত হলো, তারা নির্বাচন করছে না। তবে একজন উপদেষ্টা এখনও নির্বাচন করছে, নাহিদ, সে উপদেষ্টা ছিল। বেশি একটা পার্থক্য নাই। আসিফ এবং মাহফুজকে ধন্যবাদ জানাই যে তারা নির্বাচন করছে না, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। তো তারা আসলে আন্দোলন করেছে, উপদেষ্টা হয়েছে, কিন্তু জনগণের সঙ্গে মেশেনি। দামি দামি গ্যাজেট, দামি জুতা, দামি ড্রেস, দামি বাহন, হ্যাঁ, এবং এটা নাগরিকরা অনেক ভালোভাবে নেয়নি, ওইভাবে নেয়নি। তো যাই হোক, তারা রাজনীতির মানুষ, রাজনীতির মাঠে ফিরে আসছে, এটাকে শুভকামনা জানাই। হ্যাঁ, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আরও যে উপদেষ্টা আছে তারাও নির্বাচনে, একজন যে নাহিদ আছে, একসময় কিন্তু এটা প্রশ্ন করবে, ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টা থেকে কেউ একজন নির্বাচন করছে। এখন না, এখন যা যা গ্রহণযোগ্য মনে হয় 10 বছর পরে তাকে কিন্তু আসামি মনে হয়, তাই না? অনেক বড় বড় আসামি শেখ হাসিনার সময়ে তারা জেলখানায় পচে মরছিল, তারা বীরের বেশে বের হয়েছে। আবার এখন আওয়ামী লীগের অনেকে জেলখানায় আছে। আপনারা কি মনে করেন সারা জীবন তারাও জেলখানায় থাকবে? আমি তো মনে করি তাদেরও একসময় মুক্তি হবে। রাজনীতির জায়গাটা বলা যাবে না। আজকে আমাকে যারা ভালোবাসে কালকে ভালো নাও বাসতে পারে। 2018-তে যারা আমাকে ভালোবাসতো তারা এখন আমাকে ভালোবাসে না। ঠিক আছে, এটা একটা বাস্তবতা, এটা হজম করতে হবে ভাই, হজম করা ছাড়া উপায় নাই।